নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা এবছর ইউজি ফার্স্ট সেমিস্টার বিএ বিকম বিএসসিতে ভর্তি হয়েছ তাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রানাঘাট কলেজের তরফ থেকে। তোমাদের যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং তোমাদের মাইনর সাবজেক্ট আপডেটের জন্য এই বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে। এছাড়া তোমাদের অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের যে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়েও কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তোমরা কিভাবে তোমাদের এই এক্সামিনেশন ফিস এবং মাইনর সাবজেক্ট আপডেট করবে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তার ফর্ম ফিল আপ কীভাবে করবে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি রয়েছি রানাঘাট কলেজের নিউ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন ফিস পেমেন্ট এবং মাইনর সাবজেক্ট আপডেট ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে, যা প্রকাশিত হয়েছে 22/2/2024। তার রেফারেন্স নম্বরও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যারা নিউ ফার্স্ট সেমিস্টার এমএপির ক্ষেত্রে তোমাদেরকে এক্সামিনেশন ফিস পেমেন্ট এবং মাইনর সাবজেক্ট আপডেট করতে হবে। এখানে বলা হয়েছে, দেখো, ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপের সময় পুনরায় মাইনর সাবজেক্টও চেঞ্জ বা সিলেক্ট করে তারপর অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে হবে। বিএ বিএসসি বিকম মেজর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের 23/2/2024 তারিখ, দেখো এখানে বলা হয়েছে 23/2/2024 তারিখ থেকে 4/3/2024 তারিখের মধ্যে স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে এক্সামিনেশন ফিস পেমেন্ট এবং মাইনর সাবজেক্ট আপডেট করতে বলা হচ্ছে। অর্থাৎ তোমরা যারা এই বছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তোমাদের যে আইডিটা রয়েছে কলেজ আইডি, সেখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই 23/2/2024 তারিখ থেকে 4/3/2024 তারিখের মধ্যে স্টুডেন্ট পোর্টাল লগ ইন করে এক্সামিনেশন ফিস পেমেন্ট করতে হবে এবং মাইনর সাবজেক্ট যেটি তোমাদের রয়েছে সেটি কিন্তু আপডেট করতে বলা হয়েছে। দেখো, ইউনিভার্সিটির যে অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপ সেই তারিখটি কিন্তু পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তোমাদের যখন পরীক্ষার ডেট ঘোষণা হবে তার আগেই কিন্তু বলে দেওয়া হবে যে তোমরা কবে থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তার জন্য ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। সেটা যখনই নোটিশ দেবে তখনই কিন্তু আমি তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেব। তোমরা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবে, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট পোর্টাল লগ ইন করে তোমাদের ফিসটি পেমেন্ট করবে এবং মাইনর সাবজেক্ট পেমেন্ট করবে, তার জন্য তোমাদেরকে কিন্তু কলেজের রানাঘাট কলেজের যে স্টুডেন্ট পোর্টাল রয়েছে সেখানে যে লিঙ্কটি রয়েছে, দেখো লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে। এই লিঙ্কটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তোমরা সেখানে ক্লিক করে একবারে কিন্তু এই সরাসরি এই পেজে কিন্তু আসতে পারবে এবং ওই পেজে যাওয়ার পর তোমাদের স্টুডেন্ট পোর্টালে যাওয়ার পর তোমাদের যে আইডিটি রয়েছে BA/23 দিয়ে রয়েছে অথবা BA মর্নিং দিয়ে স্ল্যাশ দিয়ে রয়েছে সেটা, অথবা বিএসসি অথবা বিকম যে তোমাদের আইডিটি রয়েছে সেই আইডিটা দেবে এবং নিচেই ডেট অফ বার্থ তোমরা দেবে এবং ডেট অফ বার্থ হিসাবে DD MM এবং YYY এই অনুযায়ী কিন্তু দেবে। দেওয়ার পর সাবমিট লগ ইনে ক্লিক করতে হবে। তারপর মেক পেমেন্টে গিয়ে অনলাইনে তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের এই কাজটা অবশ্যই তোমরা করে নেবে, তা নাহলে কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অ্যাডমিট কার্ডের জন্য তখন কিন্তু তোমাদের এই সাবজেক্টটি চেঞ্জ হবে না, ফলে তোমাদের কিন্তু সমস্যা হবে, তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তাই অবশ্যই কিন্তু এই যে টাইমটা দেওয়া রয়েছে 23 ফেব্রুয়ারি থেকে 4 মার্চের মধ্যে তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল রয়েছে রানাঘাট কলেজে সেখানে তোমাদের আইডি দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু অবশ্যই এই যে ফর্মটি সেটি কিন্তু ফিল আপ করবে এবং এক্সামিনেশন ফিসটি পেমেন্ট করে দেবে। প্রথমে তোমরা এই রানাঘাট কলেজের স্টুডেন্ট পোর্টালে আসবে। এই পোর্টাল আসার জন্য এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবে। দেখো এখানে তোমাদেরকে বলা হচ্ছে লগ ইন টু স্টুডেন্ট পোর্টাল, এখানে তোমাদের লগ ইন করতে হবে। দেখো লগ ইন করার জন্য প্রথমে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট ইউজার আইডি। ক্যান্ডিডেট ইউজার আইডি হিসেবে তোমাদের যেটা রয়েছে BA অথবা BSc অথবা বিকম তোমাদের যেটা 23/4 অক্ষরের একটা কিন্তু ডিজিট রয়েছে সেটা কিন্তু এই ঘরে বসাতে হবে এবং তারপরে তোমাদের পাসওয়ার্ড হিসাবে তোমাদেরকে কিন্তু ডেট অফ বার্থ বসাতে হবে। তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে, ধরো তোমাদের ডেট অফ বার্থ হচ্ছে 1/1
2006, সেক্ষেত্রে তোমাদেরকে ডেট অফ বার্থ হিসাবে 01 তারপর আছে /01/2006 কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। লিখে কিন্তু এই লগ ইন যে অপশান আছে এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আমি লিখে তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা যে কোনো একটা কোড দিচ্ছি। আমি BA মর্নিং 23 দিয়ে একটা আমি দিলাম এবং তার ডেট অফ বার্থ এখানে আমি বসাচ্ছি। ডেট অফ বার্থ বসিয়ে তোমাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। আমি এখানে ডেট অফ বার্থও বসিয়ে নিয়েছি এবং তোমাদের যে ইউজার আইডি সেটাও কিন্তু আমি বসিয়ে নিয়েছি, অর্থাৎ স্টুডেন্ট আইডি দিয়ে এই লগ ইন অপশানে আমি ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আসবে। তোমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এখানে দেখবে তোমাদের ছবি রয়েছে, এখানে তোমাদের সমস্ত ডিটেলসটা রয়েছে, নাম এবং কোন সাবজেক্টে তোমাদের মেজর সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু দেখতে পাবে। তারপর দেখো মেক পেমেন্টের এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা শো করছে, যেখানে কিন্তু প্রথমে রয়েছে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে দেখো স্টুডেন্ট আইডি, তারপর রয়েছে দেখো তোমাদের নাম, তারপর দেখো তুমি কোন স্ট্রিমে ভর্তি হয়েছে সেটা কিন্তু রয়েছে BA মর্নিং দেখো, তারপর রয়েছে কোর্স টাইপ মেজর, তারপর রয়েছে অ্যামাউন্ট, তারপর রয়েছে ইয়ার, তারপর রয়েছে ফিস টাইপ এবং তারপর রয়েছে দেখো ফিস টাইপের ক্ষেত্রে ফর্ম ফিল আপ এবং তারপর রয়েছে মেক পেমেন্ট। এই মেক পেমেন্ট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করলে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। সাবজেক্টটা এখান থেকে তোমাদের যেটি হবে -1 ক্ষেত্রে সেই সাবজেক্টটি কিন্তু তোমাদেরকে এখান থেকে দেখে নিতে হবে। যেটা হবে বেঙ্গলি হলে বেঙ্গলি, হিস্ট্রি হলে হিস্ট্রি, সংস্কৃত হলে সংস্কৃত, যে কোনো একটি কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, এই যে অপশান রয়েছে দেখো এখানে সমস্তটাই দেখা যাচ্ছে যে কি বলা হয়েছে আপডেট মাইনর সাবজেক্ট, এবং সেটি আছে তোমাদের যদি বেঙ্গলি হয় বেঙ্গলি চুজ করা হয়েছে তাই বেঙ্গলি দিয়ে এই যে আপডেট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে তোমাদেরকে কিন্তু ফিসটি পেমেন্ট করতে হবে। তোমরা ফিস পেমেন্টের ভিডিও আগেই তোমরা পেয়েছো, তাই আমি আর ফিসটি কীভাবে পেমেন্ট করবে সেটা আমি আর দেখাচ্ছি না এই ভিডিওতে। যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি দরকার হয় আবার নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই ফিসটি কীভাবে পেমেন্ট করবে সেটা আমি দেখিয়ে দেবো। এইভাবে তোমরা সহজেই কিন্তু তোমাদের মোবাইল বা ল্যাপটপ বা অথবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের এই ফিসটি পেমেন্ট করতে পারবে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের কাছে শেয়ার করবে। আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।